এর আগে তোমাদের 139 পৃষ্ঠার 3 পর্যন্ত শেখানো হয়েছিল। 3-এর অঙ্ক শেখানোর সময় তোমাদের এই বদমাশের নিয়মটা শেখানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে মাল্টিপ্লিকেশনের আগে ডিভিশন হয় বা গুণের আগে ভাগ হয়, কিন্তু এটা সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সব অঙ্কের ক্ষেত্রে এটা হবে না যে গুণের আগে ভাগ করতে হবে, এটা সব অঙ্কের ক্ষেত্রে হবে না। কিছু কিছু ক্ষেত্রে ভাগের আগেও গুণ করে নিতে হবে, বুঝলে? সেটাই আমরা এখন থেকে শিখবো 4 নম্বরের অঙ্ক থেকে। তো চলো 4 নম্বর থেকে শুরু করি। 4 নম্বরটা দেখো, 18 ভাগ 9 যোগ 2, মাঝখানে কিছু নেই মানে এর আছে, 14 × 2 ভাগ 7 যোগ 2। ঠিক আছে, তাহলে এখানে সমান সমান এদের দুজনের ভাগ করে নিয়ে যোগ করে দেবো। 18 থেকে 9-কে ভাগ করলাম, 18 থেকে 9-কে ভাগ করলে 2 যোগ 2, তাহলে এর মাঝখানে কিছু নেই মানে এর লিখে দেবো। তারপরে দেখো 2 থেকে 7-কে ভাগ করা যায়? করা যায় না। তার জন্য কি করব, আগে গুণটা করে নেব। এই যে একটু আগেই বললাম যে সব ক্ষেত্রে ভাগ আগে হবে না, কিছু কিছু ক্ষেত্রে গুণ আগে করে নিতে হবে, সেটাই এখানে বললাম। কিন্তু প্রথম ব্যাখ্যাটার মধ্যে 2 থেকে 7-কে ভাগ করা যাবে না সরল নিয়মে, দশমিক ভগ্নাংশে ভাগ করা যাবে, কিন্তু সরলের ক্ষেত্রে ভাগ করা যায় না। তার জন্য এটার আগে গুণ করে নিতে হবে। তাহলে 14 × 28 ভাগ 7 যোগ 2 সমান সমান, এটাকে যোগ করে নিতে পারো অথবা এটা আগে করে নিতে পারো। যেহেতু আমরা সরল করছি, তারপর নিয়ম মেনেই করব। এটা এখন এভাবেই থাক। এর তাহলে ভাগ করলে 28-কে ভাগ করলে 4 × 7 = 28, 4 যোগ 2, তাহলে এবার সব ভেঙে নেবো। 2 আর 2 যোগ করলে 4, এর মানে হচ্ছে গুণ। এর গুলো লিখবা, গুণ লিখবা না। এর কেটে কখনোই গুণ লিখবা না, কারণ গুণ পরে হয়, আর এর হয় প্রথম ব্র্যাকেটের পরেই। বদমাস, বিফোর ব্র্যাকেট ও ফোর অফ, অফ মানে এর, তার জন্য এরই লিখবো এখানে। তাহলে 4 আর 2 6, তাহলে সমান সমান কত হলো? 4 × 6 = 24। 24 হলো অ্যান্সার। এবার 6 নম্বরটা দেখো, 5 নম্বরটা তোমাদের করে দেওয়া আছে। 6 নম্বরটা দেখো, এটা দেখো 112 × 3 ভাগ 4 ভাগ 2 ইন্টু 25/5। তাহলে এখানে দেখো 3 থেকে 4-কে ভাগ করা যাচ্ছে না, দেখেছো? তার জন্য এদের আগে গুণ করে নেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 × 2 = 6, 3 × 1 = 3, 3 × 1 = 3, 336। 336 ভাগ 4, তারপর ফের ভাগ 2 দিয়ে দেবো। তারপরে এটার ভাগ করা যাচ্ছে, দেখেছো? 5 × 5 = 25, তাহলে গুণিত 25। তাহলে সমান সমান 4-কে যদি ভাগ করি, 4 × 8 = 32, সাথে থাকছে 1, তাহলে একে যদি পাশে বসিয়ে দিই 16, 4 × 4 = 16, 84 ভাগ 2 ইন্টু 5, তাহলে সমান সমান 4 × 2 = 8, 2 × 2 = 4, 42 ইন্টু 5, তাহলে কত হলো? 5 × 2 = 10, শূন্য হাতে থাকছে 1, 4 × 5 = 20, 210 হলো অ্যান্সার। অ্যান্সার এখানে তোমাদের প্রত্যেকটার উত্তর লিখতে হবে। নির্ণয় সরল ফল, সরল ফল 210, এমন করে প্রতিটার উত্তর লিখতে হবে, বুঝতে পারলে? তারপরে চলে যাবো 7 নম্বরেরটা। 6 × 4 ভাগ 2 ভাগ 2 ইন্টু 3, এটা যদি বদমাশের নিয়মে করি তাহলে হবে, কারণ 4 থেকে 2-কে ভাগ করা যাচ্ছে, ফের ভাগ করা যাচ্ছে। আবার যদি বদমাশের নিয়মে নাও করে, এর আগে গুণ করে নি করে, তাও করা যাবে। তাহলে আমরা বদমাশের নিয়মে করে 6 × ভাগ করলে 2 ভাগ 2 গুণিত 3, যেভাবে করে উত্তর একই হবে।
6 × 1, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, গুণিত 3। এবারে 3 জনে যদি গুণ করে দিই, 6 1 কে 6, 3 6 18। আর তোমরা যদি তিনটে সংখ্যার গুণ একবারে না করতে পারো, 6 1 কে 6 করে নেওয়া, তারপরে 6 × 3 দিয়ে আরেকটা লাইন বাড়াতে পারতে, তা আমার প্রয়োজন মনে হলো না, তার জন্য একবারে 18 লিখলাম। তাহলে এটাই হলো উত্তর। নির্ণয় সরল ফল 18। তারপরে চলে যাবো 8 নম্বরেরটা। 8 নম্বরটা দেখো, 12 × 3 × 4 ভাগ 8 ভাগ 3 যোগ 2 ভাগ 2 × 2। তাহলে এখানে 4 থেকে 8কে ভাগ করা যাচ্ছে না, আবার 8 থেকে 3কেও ভাগ করা যাচ্ছে না। তার জন্য আমরা এই 3 জনের গুণ করে নেব। 3 জনের গুণ যদি একবারে করি, 3 4 12, 12কে 12 দিয়ে গুণ করলে 144, কিন্তু এভাবে বড় হয়ে যাবে। তার জন্য এখানে ছোট ভাবে করে নেবা, এই দুজনের আগে গুণ করে নেবা, 3 12 36 করে নেবা। 36 গুণিত ফের 4 দেবা, তারপরে ভাগ 8 ভাগ 3 যোগ, এই দুজনের আগে ভাগ করে নাও, তাহলে 1 গুণিত 2, তাহলে এদের গুণ করলে হবে 144। 144 ভাগ 8 ভাগ 3 যোগ 2 কে 2। তাহলে যদি ভাগ করি কত হবে, 8কে যদি 144 দিয়ে ভাগ করি, 8 1 কে 8, তাহলে হাতে থাকছে 6, 64 হয়ে গেল, 8 8 কে 64 ভাগ 3 যোগ 2, এখনো ব্র্যাকেটটা থাকবে কারণ ভাগ আছে যখন। তাহলে ভাগ করলে 6 যোগ 2, 3 6 18, আর এই 2 যোগ করে দিলাম 8। তাহলে নির্ণয় সরল ফল 8। তাহলে 9 নম্বর এটা দেখো, তাহলে এখানে 4 4 16 এদের ভাগ যাচ্ছে, কিন্তু 2 দোকানে 4 এর ভাগ যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে এদের দুজনের আগে ভাগ করে নেব, 4 4 16 × 2 ভাগ 4 × 3, তাহলে সমান সমান আবার এদের গুণ করে নেব। 4 দোকান 8, 2 কে ভাগ করা যাচ্ছে না, 8 ভাগ 4 × 3, তাহলে সমান সমান ভাগ করলে কত হবে, 2 × 3, তাহলে এর উত্তর হলো 6। নির্ণয় সরল ফল 6। 10 নম্বর এটা দেখো, 10 নম্বর এটা দেখো, 4 মাঝখানে কিছু নেই, 6 বিয়োগ 3 বিয়োগ 4 এর মাঝখানে কিছু নেই, 5 যোগ 10, তারপরে 8 এর এখানেও কিছু নেই, তাহলে এগুলো মনে হচ্ছে সব এর। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করে নেবো, তারপরে এর কাজ করব। তাহলে সমান সমান এখানে লিখতে হবে 4 এর, বাদ দিলে কত হচ্ছে, 3 হচ্ছে, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে বিয়োগ 4 এর, 10 আর 5 15, তারপরে যোগ 6 বসে গেল, ইন্টু 8 এর মাঝখানে কিছু নেই মানে এর আছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 5, 7 থেকে 2 বিয়োগ করলে 5। এবার বন্ধনীর কাজ সব শেষ হয়ে গেলে এবারে এর কাজ হবে, এর মানে হচ্ছে 3 4 12 বিয়োগ 4 এর, 4 এর মানে হচ্ছে 4 15 60, তারপরে যোগ 6 বসিয়ে দিলাম, 8 এর মানে 5 8 40, তাহলে 12 বিয়োগ 60, এখন একটা গুণ বাকি আছে, তার জন্য আরেক লাইন করলাম, 60 যোগ 4 6 24, 240। তাহলে এবারে এ 240 যোগ এর সামনে কিছু নেই মানে এও যোগ আছে, এই দুজনের যোগ করে নেবো। বড় সংখ্যাটা আগে দিয়ে যোগ করতে পারো, বা যেভাবে হোক যোগটা করে দিও, যোগফল তো একই হবে 12, আর মাইনাস আছে একে বাইরে ফেলে দেবো 60, তাহলে এই দুজনের যোগ করলে 252।
52 বিয়োগ 60, তাহলে এদের মাঝখানে যদি বিয়োগ করে 2টাকে তুলে দিলাম, 250 ধরে নিলাম, 250 থেকে 60 বিয়োগ করলে 90, আর 90 আর 2 92, তাহলে হচ্ছে 192। তোমরা যদি এভাবে বিয়োগ করতে না পারো পাশে বিয়োগ করে নেবা, তাকে আছে। তাহলে সরল ফল হলো 192। তারপরে চলে যাবে 11টা। 10 × 6 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5 ব্র্যাকেটে 5 বিয়োগ 2, তারপরে 5 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 3, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে এটা কিভাবে করবে? 11টা আগে বন্ধনের কাজ করে নিতে হবে আমাদের। তাহলে 10 × 6 থাক, থার্ড ব্র্যাকেটে থাক, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেব। তাহলে 5 যোগ 10 বিয়োগ কত? 3 হবে। তারপর এখানে কিছু নেই, মানে এর আছে, তাই তো? এই দুটো ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এর তো হয়ে যাবে, তো যোগ ভাগ বিয়োগ কিছুই তো দেওয়া নেই। এর 3 সমান সমান 10 × 6 বিয়োগ 5 যোগ, তাহলে যদি বিয়োগ করে 7 হবে, 7। এটাও তুলে উঠে গেলে এখানে এর চলে আসবে, এর 3, তাহলে সমান সমান 10 × 6 বিয়োগ, তাহলে 5 এর কাজ আগে করে নেব। এর করলে কত হচ্ছে? 5 যোগ 21, 3 7 কে 21, তাহলে সমান সমান 60 বিয়োগ 26, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 4 3 34 উত্তর। তাহলে নির্ণয় সরল ফল 34। তবে 12টা কি বলছে? অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেলো দুজনে সমান ভাগে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল? তাহলে প্রথমে এইভাবে হইতে পারে 12টা। তাহলে একটি তরমুজ 40 টাকা, তাহলে 8টি তরমুজ হবে 40 × 8 সমান সমান 320 টাকা, দুজনা নিল। করে নিল 320 ভাগ 2 সমান সমান 160 টাকা করে। কিন্তু এবার সরলের ভাষায় যদি করতে বলে, গণিতের ভাষায় প্রকাশ করে সরল করে বলেছে, তাহলে লিখতে হবে গণিতের ভাষায় প্রকাশ করে পায় 40 × 8 ভাগ 2 সমান সমান 320 ভাগ 2 সমান সমান 160 টাকা। এটাই হলো উত্তর। তারপরে 13টা কি বলছে? 13টা বলছে কোনটা ঠিক ও কোনটা ভুল লিখি। তাহলে ক হলো 3 × 9 সমান সমান 9 × 3, আর ক্ষয়েরটা হলো 3 ভাগ 9 সমান সমান 9 ভাগ 3। ঠিক আছে, তাহলে কোনটা ভুল কোনটা ঠিক সেটা লিখতে বলেছে। তাহলে এখানে 3 কে 9 দিয়ে গুণ করলে 27, 3 × 9 সমান সমান 27, আবার
9 গুণিত 3 এটাও সমান সমান 27, কারণ 3-এর ঘরে যদি নামতা পড়ে 3 9 27, আবার 9-এর ঘরে যদি নামতা পড়ে 9 3 27, তাহলে দুটোই সমান, তাহলে এটা সঠিক, কয়টা সঠিক। ঠিক আছে, কয়েরটা সঠিক হয়ে গেল। ক্ষয়েরটাকে কি বলছে? 3 ভাগ 9, তার মানে এখানে হচ্ছে লব হলো 3, হর হলো 9, তাহলে সমান সমান কত হবে? 3/9। এটাকে যদি ভাগ করি দশমিক ভগ্নাংশ হয়ে যাবে 30, 3 9 27, 3 9 27, ফের 3 বারবার 30 ঘুরে আসবে, তো দশমিকের জন্য 0, তাহলে 3 3 3 3 হতেই থাকবে, তাহলে এটা হলো 0.3। তারপর আছে লব হলো 9, হর হলো 3, তাহলে একে যদি ভাগ করে মানে 9-এর 3, 9-এর 3 সমান সমান উপরে 9 নিচে 3, তাহলে এটা যদি ভাগ করে 3 3 9, একবারে মিলে যাচ্ছে, তাহলে এটা হলো 3, এটা পূর্ণ সংখ্যা, এটা হলো দশমিক সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা বড়, তাহলে দুজনের মধ্যে এ ভুল। বোঝা গেল? 3কে ভাগ করতে হবে 9 দিয়ে, তাহলে 3 হচ্ছে ভাজ্য আর এ হচ্ছে ভাজক, তাহলে এ অনেক ছোট হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 9 হচ্ছে ভাজ্য, এ হচ্ছে ভাজক, তাহলে 3 বার হবে, তাহলে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 0.33, আর এটা দুজনের সমান হচ্ছে, তার জন্য ক সঠিক আর খ হচ্ছে ভুল। বোঝা গেল? তাহলে 140 পৃষ্ঠা আজ হয়ে গেল, এরপরে থেকে 141 পৃষ্ঠা শেখাবো। ঠিক আছে।